Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি লিমা, নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে সোমবার। ঘড়িতে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। ঘুম থেকে এই হাতে গোনা 5-10 মিনিটই হলো উঠেছি। উঠে আগে বাসে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিয়েছি, উঠে তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। কারণ আজ না সকালে উঠে একটু জন্য গাটা কেমন ম্যাচ ম্যাচ করছিল। এই জন্যে ভাবলাম যে আগে একটু হাতে মুখে একটু জলে ছেটে দিয়ে নিই, আর সুন্দর করে একটু ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিই উঁচু করে, তাহলে অনেকটা ফ্রেশ লাগবে। কারণ বাইরে প্রচণ্ড গরম লাগছে, বাইরে পুরো রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। পুরো মানে কড়া তাপ আসছে বাড়ির ভিতরে, মানে ফ্ল্যাটের ভিতরে। আর একটা কথা কি জানো বন্ধুরা, এই উপরে থাকা যে কতটা কষ্ট তা মানে বলার মতো না। যে পরিমাণ রোদের তাপ ঢোকে দুপুরবেলা, তো মোটেই বিছানায় বসা তো দূরের কথা, মানে বসা যায় না, শোয়া তো দূরের কথা, এমন একটা অবস্থা। আর দেখো ফ্যানটা ছেড়েই আমি একদম নিরিবিলি কায়দায় বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই ওয়াশরুমে গেছে, স্নান করবে এক্ষুনি, আর ওর জন্য জলমুড়িটাও ভেজাতে হবে, সেটাও এখনও ভেজানো হয়নি। আর মূলত কি জানো তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি ওর খাবারটা একটু পরিষ্কারভাবেই দেওয়ার। কারণ আমি প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, বেশিরভাগ সময় বলতে পারো ঘর দোরগুলো ঝাড় দিয়ে তারপর ওর খাবারটা আমি রেডি করি। কারণ অনেক সময় আছে না যে দেখবে খাবারটা রেডি করার পর টেবিলের উপরে রাখবো, তারপর ঘর দোরগুলো ঝাড়ু দেবো, ওরার একটা সম্ভাবনা থাকে ধুলো ময়লাগুলো। এই জন্য একটু লেট হলেও আমি পরে দেওয়ার চেষ্টা করি। আর এই যে তোমাদের দাদা ভাই স্নান করে আসতে আসতে আমি এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জানো তো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের ভালো থাকতে নেই। ওই যে মানুষের একটা নজরটা যেন লেগেই যায়, তাই না? আর একটা জিনিস প্রতিটা পদে পদে মানে প্রমাণ পাচ্ছি যে মানুষের নজর যে কতটা বিষাক্ত, সেটা নিজের চোখে দেখেছি বলতে পারো। পরিস্থিতির সম্মুখীন হয়েছি প্রতিটা পদে পদে। আজ আমরা ভাড়া আছি, কিন্তু সারা জীবন তো ভাড়া ছিলাম না। এর আগেকার কথাই তোমাদের সাথে শেয়ার করছি। তখন নিজেদের বাড়ি ছিল, যতদিন নিজেদের বাড়িতে ছিলাম ততদিন মানুষের কাছে ভালো ছিলাম। আর যেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, মাথার উপরে ছাদ নেই, তখন যেন মানুষগুলো আমাদের খারাপ সময়টায় আমাদের পাশে তো নেই, আর আমরা ভালো কিছু করছি, ভালো মানে রোজগার করছি, কিংবা ভালো একটা পজিশানে আছি বা পজিশনের চেষ্টা করছি যাতে একটু ভালো থাকা যায়। আর সেই ক্ষেত্রেও তাদের মানে পিছন থেকে একটা কুদৃষ্টি বলতে পারো, কুনজর বলতে পারো, সেটা যেন চলেই আসে, মানে ভালোটা সহ্য করতে পারে না। দেখবে অনেক সময় অনেক মানুষ আছে যে একে অপরের ভালো সহ্য করতে পারে না, ভাবে যে খারাপ হওয়াটাই হয়তো ঠিক, আমরা ভালো নেই তারাও ভালো থাকবে না, এমন একটা ব্যাপার এটাই। আর এই যে অনেকগুলো কথা বলে ফেললাম, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, তার সাথে ব্রাশটাও সেরে নিয়েছি। ব্রাশটা সেরে একটু জল খেয়ে দেখো কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। আর আমার বরমশাই অলরেডি বেরিয়ে গেছে কাজে। এবার আমি একদম ফ্রি বলতে পারো, এবার নিরিবিলি কাজ করব, কোনো তাড়া নেই। যতক্ষণ না বর বাড়িতে আসছে ততক্ষণ অবধি আমার আর তেমন কোনো কাজের চাপ নেই। আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিয়ে
আমি সোজা ঢুকবো স্নানে, তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। আর আমি মূলত সকাল 10:30 থেকে 12টা কিংবা বিকেল 2টা-3টার মধ্যে আমি চেষ্টা করছি লাইভে আসার। তোমরা যদি চাও আমার লাইভে আমার সাথে কথা বলতে, তাহলে অবশ্যই জয়েন্ট থেকো। আমি কখন আসি না আসি সেটা তো তোমরা বুঝতেই পারবে। আর যে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, আজ ইচ্ছা আছে সকাল থেকে ব্লগটা যখন শুরু করেছি রাত অবধি তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। পাশে থেকো, শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো স্নান সেরে চলে এসে যে ফুলগুলোও তুলে নিচ্ছি। নিজের গাছের ফুল তোলার মজাটাই যেন অন্যরকম, জানো তো। আর আমি ফুল গাছ লাগাতে যতটা ভালোবাসি, ফুল তুলতেও ততটাই ভালোবাসি। আর এই যে পুজো দেওয়ার পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি বন্ধুরা। আর অনেকক্ষণ পর আসলাম, ঘড়িতে এখন প্রায় 1টার কাছাকাছি বাজে, একদম পুরো দুপুর, বাইরে পুরো ঠাঠা রোদ আর প্রচণ্ড গরম। কারণ রান্না তো করাই যাচ্ছে না, রান্নাঘরে পুরো আমি ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি, এতটা গরম লাগছে। বারবার মানে দেখছি কত দূর হলো রান্নাঘরে এসে, আর ফ্যানের নিচে গিয়ে বসছে, এই তো অবস্থা। আর আজ তেমন কিছু একটা রান্না করব না, একদমই সিম্পল মেনু। আলু সেদ্ধ দেওয়া ছিল ভাতে, সেটাই সুন্দর করে ম্যাশ করে নেব আর কি, নিইনি, খোসাটা ছাড়িয়ে রেডি করে রেখেছি। আর এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা 1 পিস দিতে চেয়েছিলাম অবশ্য, কিন্তু দিইনি। ভাবলাম যে ঝোলটা করার সময় একদম সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। আর ডালটা তো আগেই করে নিয়েছি, আজকে ডালটা একটু পাতলা করে রাখলাম, কারণ তোমাদের দাদাভাই পাতলা ডালটা খেতেই বেশি পছন্দ করে। আগে কিন্তু এমনটা খেত না, জানো। যখন আমার শাশুড়ি মা রান্না করতো তখন একটু ঘন ঘন ডালটাই আমি দেখতাম ওরা খেত, কিন্তু আস্তে আস্তে এখন দেখতে পেয়েছে যে আমি একটু পাতলা করেই ডালটা করি, খেতেও বেশ ভালোই লাগে। তোমাদের দাদা ভাই জানো তো থেকে থেকে শুধু ডালও খায় চুমুক দিয়ে, এই তো অবস্থা। ওর যদি মুখে স্বাদ লাগে, ও যদি খেয়ে একটু শান্তি পায়, আমি তো সেজন্যই তো কষ্ট করে রান্না করি, তাই না, ওর জন্য। এতেই আমার মনটা একদম শান্তি হয়ে যায়। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর এই আসলাম তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে, কারণ খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি বলতে পারো, ঘুমিয়েও পড়েছিলাম একটু। আমার বর তো ঘুমায়নি, ও দুপুরে খাওয়া দাওয়া করে ফোনে কি দেখছিল, মানে ওর সে বাইকের কিছু জিনিসপত্র লাগবে নাকি, সেগুলোই মানে পছন্দ করছিল অনলাইনে, এটাই। আর তোমাদের দাদাভাই জানো তো, যেদিন দুপুরে বাড়িতে থাকে সেদিন মানে আমি ঘুমিয়ে পড়বো এই দুপুরে যদি একটু শুই, আর যেদিন ও থাকে না সেদিন যেন দুপুরটা আমার ফোনটা ঘাঁটতে ঘাঁটতেই কেটে যায়, এই তো ব্যাপার। আর এই যে চলে আসলাম সন্ধ্যের সময়, আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম, কারণ স্নান করে এসে আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম একটাই কারণে, সেটা আগে সন্ধ্যেটা না দিলে সন্ধ্যেটা উতরে যাবে, তখন আর দিতে মানে খুব একটা ভালো কাজ নয় সেটা দেওয়াটা সন্ধ্যেটা উতরে যাওয়ার পরে। এই জন্য আগেই দিয়ে নিলাম, দিয়ে এই যে চুলটা একটু চিরুনি করে নিচ্ছি, সুন্দর করে একটু বেঁধেও নেব। আর চুলটা পুরো ভিজে স্নান করলাম যে। আর আজকের ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারি। আমি যেভাবে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি না করি, পরিপাটি করে কিভাবে রাখি এই প্রচণ্ড গরমের মধ্যেও, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ক্যালেন্ডারটা দেখছো একটা পাতা কেমন সাইড হয়ে আছে, এটা তোমাদের দাদা ভাইয়ের টান লেগে ছিঁড়ে গেছে, এই জন্য এমন দেখা যাচ্ছে। আর চলো জামা কাপড়গুলো মেরে নিই, পরে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।